ফিতরা এর পরিমাণ কতটুকু? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিতরা এর পরিমাণ কতটুকু? আসলেই ইদানিং দেখছি আমরা যারা সহি কথা বলেন তারাও এ বিষয়ে বিভিন্ন রকমের কথা বলছেন। সুতরাং কতটুকু আপনি দেবেন ফিতরা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলবো কেন বিভিন্ন রকমের কথা, কারণটা কি, সে বিষয়টি একটু ভাবা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর এক সা ফরজ করেছেন। এক সা, সায়ের পরিমাণ নিয়ে প্রথম হলো সা দুই ধরনের, একটা হলো মদিনার সা আর একটা হলো ইরাকের সা। আমাদের হানাফি মাযহাবের ভাইরা ইরাকের সা গণ্য করে থাকেন, যেটি হওয়া উচিত নয়, হওয়া উচিত মদিনার সা। দুই সা এর মাঝে কম বেশি রয়েছে, ইরাকের সা তুলনামূলক একটু বেশি বড়, তাই তারা বড়টা না নিয়ে তখন সেটাকে অর্ধেক ভাগ করে অর্ধ সা দিয়ে থাকেন, যেটি হওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মদিনার সা কতটুকু? সা মূলত একটি পাত্রের নাম, এই পাত্রে খাদ্য রাখা হয়। এখন এই পাত্রের পরিমাণ সম্পর্কে আমাদের সৌদি আরবেও দেখবেন কয়েকটি মত। আল কাসিম এরিয়ায় সৌদি আরবের, সেখানে 2 কেজি 40 গ্রাম তারা বলে থাকেন। আবার রিয়াদের দিকে তারা 2.5 কেজি বলে থাকেন, কেউ 3.5 কেজির কথা বলে থাকেন। এভাবেও সেখানে মতামত রয়েছে। তো এই জন্য আমি বলবো সবসময় এই ক্ষেত্রে কারো খুব কঠোর পর্যায়ে যাওয়া উচিত নয়, যে এটা না হলেই হবে না এমন বলা কখনো উচিত নয়। আপনি দেখছেন যে যারা হকপন্থী সহি কথা বলেন, দলিলের আলোকেও তারা বিভিন্ন পরিমাণ উল্লেখ করেছেন, সেখানে আপনি কেন করবেন, একটার কঠোরতা করবেন যে এটা না হলে হবেই না, এমন হওয়া উচিত নয়। তো এই জন্য আমরা বলবো একটি পাত্রের নাম সা। এই পাত্রে মূলত খাদ্য যেই ধরনের রাখবেন ওজনটাও সেই ধরনের হবে। এই পাত্রে যদি চাল রাখা হয় তাহলে তার ওজন হবে একরকম। উদাহরণস্বরূপ চাল যদি 2.5 কেজি হয়, তাহলে এই পাত্রে যদি চিরা রাখেন সেটি 2.5 কেজি হবে না, কম বেশি হবে। এই পাত্রের যদি মুড়ি রাখেন সেটি 2.5 কেজি তো দূরের কথা, 1 কেজি হওয়াই কঠিন। এই পাত্রে যদি গম রাখেন তাহলে ভিন্ন হবে, এই পাত্রে যদি জব রাখেন তাহলে ভিন্ন হবে, এই পাত্রে যদি খেজুর রাখেন তাহলে ভিন্ন হবে। এমনকি খেজুরও সমান নয়। রোতাব সরল যেটা রসালো টাটকা সেই খেজুর যদি রাখা হয় তাহলে এর ওজন একরকম হবে, আবার শুকনা খেজুরটা যদি রাখা হয় তাহলে আরেক রকম হবে। আবার খেজুরের মাঝে আলহামদুলিল্লাহ বহু প্রকার রয়েছে, সব প্রকারের ওজন তো সমান হবে না। কিশমিশ রাখলে আরেক রকম হতে পারে, পনির রাখলে আরেক রকম হতে পারে। সুতরাং এই জিনিসটিকে এত শক্ত জটিল করা উচিত নয় আমি মনে করি। অবশ্যই একটি প্রমাণ আমরা ঠিক করব। এই জন্য আমি মনে করি যে আমরা 2.5 কেজি যেটি দিয়ে থাকি সেই 2.5 কেজি আলহামদুলিল্লাহ, 2.5 থেকে 3.25 কেজি বা 2.5 কেজি আপনি দেবেন যথেষ্ট আলহামদুলিল্লাহ। কারণ কেউ যখন 2 কেজি 40 গ্রাম খুব শক্ত করে বলছেন প্রমাণ সহকারে, 2 কেজি 40 গ্রাম, তাহলে সেখানে 2.5 কেজি তার চেয়ে অনেক বেশি আছে। আবার যারা 3.25 বা 3 কেজি বলছেন তাদের তুলনায় 2 কেজি 40 গ্রাম অনেক বিশাল পার্থক্য, এর মাঝামাঝি অবস্থান হলো 2.5 কেজি। তাই আল্লাহু তাআলা আ'লাম মনে করি জনপ্রতি 2.5 কেজি খাদ্য আমরা সাদকাতুল ফিতর হিসাবে প্রদান করব ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আ'লাম।